जाती न सोनी दुनिया से है वो अनजानी सब कहते हैं प्रेम दीवानी इस नाते मिलती है भूल के हर बंधन इस नाती माला की जपती है वो जोगन করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানাবেন। খানাকুল বিধানসভার মাননীয় বিধায়ক সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় মঞ্চে উপবিষ্ট, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় রূপা মণ্ডল মহাশয়া আমাদের মঞ্চে এসেছেন। মঞ্চে আমাদের খানাকুল 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় রবীন প্যাটেল মহাশয় আছে। আমাদের পঞ্চায়েত সদস্যরা এসেছেন। আমাদের ধাননগরী গ্রাম পঞ্চায়েতে মাননীয় প্রধান সম্মানীয় কার্তিক ঘোড়া মহাশয়, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনারা অনুগ্রহ করে আমাদের আসন গ্রহণ করুন। আমাদের বিদ্যালয়ের হেড অফ ইনস্টিটিউট, তাকেও মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি অজয় গুছাইত মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের প্রধান সাহেব ধাননগরী গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় কার্তিক ঘোড়া মহাশয়, তাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন 50 বৎসরের যে অনুষ্ঠান স্কুলের সেটা হয়নি, স্বর্ণ জয়ন্তী, কিন্তু 75 বৎসরের যে জয়ন্তী বহু মানুষের, বহু প্রাক্তন ছাত্রীদের, শুভানুর ভাইদের, অভিভাবিকাদের সদিচ্ছার ফলেই আজকে অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। আমাদের উদ্দেশ্য শুধু বিচিত্র অনুষ্ঠান করা নয়, স্কুলের মান উন্নয়ন, এই স্কুলের পঠনের মান উন্নয়ন, পরিকাঠামোগত মান উন্নয়ন, সর্বোপরি এই স্কুলের যে রেজাল্ট তার শ্রীবৃদ্ধি ঘটুক আগামী দিনে, তার জন্যই আজকের এই 75 বৎসর অনুষ্ঠান। আর সকলের সাথে যখন আমাদের মাননীয় বিধায়ক আমাদের সামনে আসেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন এই শ্রীবৃদ্ধি খুব তাড়াতাড়ি সম্ভব হতে পারে। আমরা আরও একবার অনুরোধ করবো সকলকে আমাদের বিধায়ক সাহেবের জন্য জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আজকে তারা এসেছে আমাদের সম্মানীয় অতিথিবর্গ। এই স্কুলের নিশ্চয়ই তারা আগামী দিনে দেখবেন যে স্কুলের মান কী করে উন্নয়ন করা যায়। প্রথমেই আমরা অতিথিদের বরণ করে নেব, একে একে আমরা বরণ করে নেব আমাদের অতিথিদের। যারা বরণের দায়িত্বে আছো তাড়াতাড়ি চলে এসো, বরণের দায়িত্ব যারা আছে তাড়াতাড়ি চলে এসো। চন্দন, ফুলের তোড়া, ব্যাচ উত্তরীয়, আমরা আমাদের সম্মানীয় অতিথিবর্গকে বরণ করে নেব একে একে। অতিথি বরণের দায়িত্বে যারা আছে তাড়াতাড়ি এসো। সকলে করতালি দিয়ে সম্মান জানাবেন।
মাননীয় বিধায়কের হাতে মেমেন্টো তুলে দেবেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। আমাদের স্কুলের যে মেমেন্টো, সেই মেমেন্টো তুলে দিচ্ছেন ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়। উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়। আমাদের বিদ্যালয়ের পত্রিকা মুকুট তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক শুভেন্দু রায় মহাশয়। আমাদের বিদ্যালয়ের স্মরণিকা মুকুট তুলে দিচ্ছেন স্কুলের শিক্ষক শুভেন্দু রায় মহাশয়। এখন বরণ করে নেওয়া হচ্ছে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় রুম্পা মণ্ডল মহাশয়াকে। এরপর আমরা বরণ করে নেব খানাকুল 2 পঞ্চায়েত সমিতি মাননীয় স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় তরুণ মাঝি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। স্কুলের পক্ষ থেকে স্কুলের ছাত্রীরা, স্কুলের শিক্ষক মহাশয় একসাথে বরণ করে নিচ্ছেন। ব্যাচ উত্তরীয় সম্মানীয় রবীন প্যাটেল মহাশয় আমরা বরণ করে নিচ্ছি। আমাদের ধাননগরী গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন। প্রধান সাহেব এখনো আসতে পারেননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। আমরা বরণ করে নেব একে একে আমাদের ধাননগরী গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দকে। আমরা সমস্ত সদস্যবৃন্দকে বরণ করে নেব একে একে। চলছে বরণের পালা। আজকের এই সুন্দরী স্বর্ণালী সন্ধ্যায় হাজার হাজার মানুষ এসেছেন। আমাদের যে স্থান সত্যি সংকুলান হয়ে পড়েছে। আপনাদের আমরা জায়গা দিতে পারিনি সকলকে, আমরা চেষ্টা করেছি মাত্র। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আজকে আর কিছুক্ষণ পরেই আপনারা জানেন লোকসঙ্গীত, অনেক দূর থেকে শিল্পী এসেছেন, লোকসঙ্গীত পরিবেশিত হবে কিছুক্ষণ পরেই। আমরা বরণ করে নিলাম ধাননগরী গ্রাম পঞ্চায়েতের সদস্য শর্মিলা মাইতি মহাশয়াকে। এরপর ধাননগরী গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য হারাধন পাল মহাশয়কে আমরা বরণ করে নেব।
এরপর আমরা বরণ করে নেব ধান্যগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় কৌশিক মাইতি মহাশয়কে। মাননীয় কৌশিক মাইতি মহাশয়কে আমরা বরণ করে নেব। স্কুলের ৭৫তম বর্ষ উদযাপনে আমরা বিশিষ্ট অতিথিদের পেয়ে আজ আমরা কৃতজ্ঞ। আমরা সম্মানীয় অতিথিবর্গকে বরণ করে নিচ্ছি একে একে। এরপর আমরা বরণ করে নেব ধান্যগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় সৌমেন মণ্ডল মহাশয়কে। মাননীয় সৌমেন মণ্ডল মহাশয়। হাই স্কুল প্রাঙ্গণে এই সভামঞ্চে উপস্থিত হয়েছে আমরা কৃতজ্ঞ। প্রত্যেককেই আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, নমস্কার জানাই এবং আমার সামনে যে অগণিত ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা আছেন তাদেরকেও আমি ভালোবাসা এবং প্রণাম জানাই। সর্বোপরি যে কথাটা না বললেই নয়, আজকের এই প্রোগ্রামটা শুরু করার জন্য বা এত সুন্দর একটা আয়োজন করার জন্য পিছনে আমার যেই সিনিয়র দাদারা যারা আজকে প্রাক্তন ছাত্র, তাদের অবদান যদি না বলি তাহলে হয়তো তাদেরকে হয়তো একটু অবমাননা করা হবে। তো প্রাক্তন যে দাদারা, যে সকল দাদারা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে বা আমাদেরকে উপহার দিয়েছে, তাদের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা রইল। এবং সর্বোপরি যারা প্রশাসনের কার্যকর্তা যারা আছেন, প্রশাসনিকভাবে আমাদেরকে সব রকম সহযোগিতা করিয়েছেন, তাদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই ধান্যগুড়ি অঞ্চলের যে সকল ব্যবসায়ী সমিতি যারা হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের প্রতিষ্ঠানে বসেই, তাদের সকলকেই আমার প্রণাম, ভালোবাসা জানাই। আজকে হয়তো আমাদের সময়টা অনেক দূর অতিবাহিত হয়ে গেছে, আমরা অনেকটা দেরিতে এসেছি। তো আপনাদের প্রোগ্রাম চলাকালীন আমরা কোনো কিছুই আপনাদের সামনে হয়তো বিশেষ করে বলতে পারছি না। তো আমরা চাই আমাদের এই প্রোগ্রাম, যেহেতু আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, তো আমরা চাই আমাদের যে অতিথি যারা এসেছেন তারা আমাদের সব স্কুলের ভালো মন্দ কিছু একটা আমাদের কাছে বলে যাক, তাদের গুরুত্বপূর্ণ মতামত তারা আমাদেরকে বলে যাক, এই কামনা করে আমি আমার বক্তব্য কোনোভাবেই দীর্ঘায়িত করব না। আজকে আমাদের শোনার পালা, আজকে আমাদের জেনে নেওয়ার পালা, এই বলে আবারও প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার আগোছালো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় রবীন প্যাটেল মহাশয়কে। উপলক্ষে এই প্লাটিনাম অর্থাৎ প্রাক্তনী পুনর্মিলন, এটা একটা আনন্দ উৎসব, এটা একটা গভীর অন্তর্নিহিত মিলন মেলা। তো এই মিলন মেলার উৎসব মঞ্চে
উপস্থিত আছেন আমাদের খানাকুলের বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সেই সঙ্গে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের সমিতির কর্মাধ্যক্ষ, এই অঞ্চলের সদস্যা, সর্বোপরি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক এবং পরিচালক মণ্ডলীর সদস্য এবং সামনে যারা আছেন ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাই। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। তো আজকে আমি দু একটা কথা বলবো যে আজকের মহান ভূমিকা থাকে যাদের উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ। সেই জাতির ভবিষ্যৎ অর্থাৎ আজকের যে সমস্ত স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যেভাবে আজকের সামাজিক প্রেক্ষাপটে যেভাবে সমাজ কলুষিত হয়ে গেছে, যেভাবে সমাজের বুকে যুব সমাজের অবক্ষয়, সেই অবক্ষয়কে প্রতিরোধ করতে পারে একমাত্র স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ। আমি তেনাদের কাছে অনুরোধ করব যে আজকের বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে যে সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে, আপনাদের যোগ্যতা এবং আপনাদের আন্তরিকতা দিয়ে সেই অবক্ষয়টাকে রোধ করার চেষ্টা করুন। আমাদের ভবিষ্যৎ, দেশের সম্পদ, এই সম্পদকে ঠিক করে পরিচালনা করার দায়িত্ব আমাদের শিক্ষকদের এবং সেই সঙ্গে অভিভাবকরা যারা আছেন তাদেরও দায়িত্ব বর্তায় যে আজকের সমাজে যেভাবে অবক্ষয় তৈরি হয়েছে, সেই অবক্ষয়ের হাত থেকে আমার বাড়ির ছেলেমেয়েদেরকে কিভাবে প্রোটেকশন দেব সেটা আমাদের প্রত্যেকে বুঝে নেওয়া দরকার। তো আমি আশা করি আজকের এই প্রাক্তনী মিলন সম্মেলনে এবং 75 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মহান অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে একটা অঙ্গীকারবদ্ধ হয়ে যান যে আমরা আজ থেকে আমাদের বাড়ির ছেলেমেয়েদেরকে এমন শিক্ষা দেব যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা একটা প্রকৃত মানুষ হয়ে উঠবে, তবেই আমাদের শিক্ষার একটা মূল্য থাকবে। এই আশা রেখে অবশেষে আপনাদের প্রত্যেকের সুখ সমৃদ্ধি কামনা করে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভালো হোক এই কামনা করে আমার অগোছল বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জন্য যা যা করণীয় তার সঠিক দিশা দেখিয়ে গেলেন সম্মানীয় খানাকুল 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ মাঝি মহাশয়। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এরপর নমস্কার সবাইকে। এখানে উপস্থিত আমাদের বিধায়ক সুশান্ত দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং শিক্ষা কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন এবং আমাদের স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই এবং আরও অন্যান্য শিক্ষকরা উপস্থিত আছেন এবং এই পঞ্চায়েতের সকল সদস্যরা উপস্থিত আছেন। ওনার দিকে আমরা যথাযথ সম্মান জানাচ্ছি এবং এখানে উপস্থিত সকল মা বাবা এবং ছোট ছোট ছেলে মেয়ের দিকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই শীতের রাতেও যে আপনারা এত কষ্টের মধ্যেও এত অনুষ্ঠানটাকে উপভোগ করছেন দেখেও ভালো লাগছে এবং এই 75 বর্ষ উৎসবে আমরা আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। অনুষ্ঠানটা খুব ভালোই হচ্ছে দেখতে মনে হচ্ছে। আপনারা যেহেতু এত ঠান্ডার মধ্যেও এই অনুষ্ঠানটায় এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন, আপনাদেরও ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে এবং এখানে আমরা আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। অনুষ্ঠানটাকে আপনারা উপভোগ করুন। নমস্কার, ধন্যবাদ। মাননীয় বিধায়ক মঞ্চে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা রুম্পা মণ্ডল মহাশয়া আছেন, স্বাস্থ্য আধিকারিক তরুণবাবু, শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন্দ্র। এছাড়া আমরা এই মঞ্চে পেয়েছি অনেক পঞ্চায়েত
মেম্বারদের, আর সর্বোপরি আমরা পেয়েছি আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। আমরা বিদ্যালয়ের থাকি ছাত্রছাত্রীদের নিয়ে, আমরা ভবিষ্যতে যাতে আমাদের এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আমাদের দিকে নজর দেন এবং বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে আমাদের সহযোগিতা করেন এবং বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমাদের সাহায্য করেন, এই আশা রাখি তাদের কাছে। আপনাদের ধৈর্য ধরে বসার জন্য সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলের কাছে অনুরোধ করব সকলের সুচিন্তিত মতামত যাতে বিদ্যালয়ে পরিচিত হয় এবং ছাত্রছাত্রী বিদ্যালয়ে আরও ভালোভাবে সুগঠিত হয়ে আপনাদের এলাকাকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করে এই আশীর্বাদ আপনারা করবেন। আমরা যেন ছাত্রছাত্রীদের প্রতি খেয়াল রাখতে পারি, এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। আজকে এই ধান্যগড়ি হাই স্কুলের 75তম বর্ষ উৎসব পালন হচ্ছে, তাই আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাগণ যারা রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাজিয়েছেন বা আপনাদের সামনে পরিবেশন করছেন। একবার জোরে হাততালি দেবেন শিক্ষকদের জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এই স্কুলের যারা প্রাক্তন ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন, যারা সব রকমভাবে এই স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে এই যে কার্যক্রম সফল হচ্ছে এটাকে সফল করার জন্য উদ্যোগ নিয়েছেন, তাদের উদ্দেশ্যে একবার জোরে হাততালি দেবেন। আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। মঞ্চে যারা উপস্থিত হয়েছেন আর সকলের নাম নিচ্ছি না, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা এখানে বসে আছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকা, সেই সঙ্গে এই এলাকার মানুষজন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ গৈরিক অভিনন্দন জানাচ্ছি। দু এক কথা বলতেই হয়। আমার আগে প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন যে এই স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের কাছ থেকে কিছু সহযোগিতা। আমি বলে রাখি, এই স্কুলের যখন এই 75 বছরের কার্যক্রম হবে তার প্রস্তুতি চলছে, তখন শিক্ষক মহাশয়রা আমার কাছে গিয়েছিলেন, কিন্তু সময়টা খুব কম ছিল। সেই কারণে আমরা তৎক্ষণাৎভাবে এই স্কুলের জন্য কিছু করতে পারিনি বা কোনো প্রকল্প ঘোষণা করতে পারিনি। অলরেডি এই স্কুলের বিল্ডিং রং করার জন্য পঞ্চায়েত সমিতি থেকে অন ফান্ড থেকে 50,000 টাকা দেওয়ার একটা কথা কিন্তু ফাইনাল করা হয়েছে। সেই সঙ্গে এই স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আমি আমার বিধায়ক তহবিল থেকেও যেরকম টাকা দেব, ঠিক একই রকমভাবে নতুন বিল্ডিং বানানোর জন্য পঞ্চায়েত সমিতি থেকেও আমরা একটা এসিআর বানিয়ে দেবো, যাতে করে এখানে যে ছাত্রছাত্রী রয়েছে তারা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। 2টো রুম, তার সঙ্গে শৌচালয়, পানীয় জল সব কিছুই থাকবে। তো এটা আমরা বানিয়ে দেবো পঞ্চায়েত সমিতি থেকে। আরও বলে রাখি, এই ধান্যগড়ি অঞ্চলের জন্য প্রতি বছর এই এলাকায় বন্যা আসে। বিশেষ করে এই ধান্যগড়ি অঞ্চল রূপনারায়ণ তীরবর্তী হওয়ার কারণে বারবার এই এলাকায় বাঁধ ভাঙে, বারবার এই এলাকার মানুষজন, বিশেষ করে যারা ছোট ছোট শিশু রয়েছে বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সব থেকে বেশি বিপদের মধ্যে পড়ে। 2021 সালে বন্যা হয়েছিল, ব্যাপক আকারে বন্যা হয়েছিল। সেই বন্যার ভয়াবহ স্মৃতি এখনো কেউ ভুলে যায়নি, সকলেরই মনে এখনো দগদগে হয়ে রয়েছে। তাই
সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা পঞ্চায়েত সমিতি থেকে একটা পরিকল্পনা গ্রহণ করেছি। খুব তাড়াতাড়ি এখানে একটা ফ্লাড সেন্টার তৈরি করা হবে, যেখানে বরাদ্দ করা হয়েছে 60 লক্ষ টাকা, যাতে করে এখানে যারা মানুষজন বিশেষ করে বন্যার কবলে পড়েন তারা বারবার দেখেছি স্কুলে এসে আশ্রয় নেন, স্কুলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, সেই জন্য একটা ফ্লাড সেন্টার বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে 60 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জমি দেখার কাজ চলছে, প্রায় 1 বিঘের কাছে জমি চাই। আমরা জমি পেয়েছি মাত্র 8 শতকের কাছাকাছি একটা জমি পেয়েছি, কিন্তু সেই জন্য কাজটা একটু থমকে আছে। আমরা চাইছি খুব দ্রুত এই কাজটাকে সম্পূর্ণ করতে। দেখুন, এই খানাকুল আমরা জানি যে বারবার বন্যার কারণে সবথেকে বড় সমস্যা এখানে একটা ব্রিজ নেই, সবথেকে বড় সমস্যা নদী পারাপারে। এই বছর বন্যাতেও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রশাসন বাধ্য হয়ে প্রায় 1 মাসের কাছাকাছি সময় ধরে এখানে যাত্রী পারাপার বন্ধ রেখেছিল। সকলেই খুব সমস্যায় পড়েছিলেন। আমরাও শেষে প্রশাসনের সাথে কথা বলে সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, বিশেষ করে পঞ্চায়েত সমিতিতে অনেক কিছু আছে, অনেক কিছু সমস্যা আছে। সব সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করব আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। আমি একটা কথা বলতে চাই যে আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতি আইন পাশ করেছে। সেখানে এই এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বা উপকৃত হচ্ছেন, সেই সঙ্গে ব্যাপক আকারে স্কলারশিপ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ রয়েছেন, যারা টাকার অভাবে তাদের ছেলে মেয়েদেরকে ঠিকভাবে পড়াশোনা করাতে পারছেন না, তাদের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষভাবে স্কলারশিপ প্রদান করছে। তো যাই হোক, অনেক কিছু বলার আছে, পরবর্তী সময় আমি আপনাদের কাছে পরবর্তী বিষয়গুলো রাখব। আমি এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করছি, সেই সময় সব সময় পাশে থাকার অঙ্গীকার করছি। সকলে ভালো থাকবেন। আবারও এই এলাকার সকল মানুষকে নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আগামী দিনের স্কুলের ছাত্রছাত্রীরা আমরা কৃতজ্ঞ